প্রমাণ 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 দেখুন, গত এক সপ্তাহ আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম আমার এই মৃতপ্রায় গাছকে আমি সুস্থ করে আপনাদের সামনে পুনরায় প্রতিবেদন দেব। দেখুন আজকে তার সম্পূর্ণ সত্যতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। গাছে নতুন করে কচি ডাল বার হচ্ছে এবং গাছগুলো কতটা ধীরে ধীরে সতেজ হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মৃতপ্রায় গাছকে কি করে সুস্থ করা যায় এই সম্পর্কিত আমি আগে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রমাণস্বরূপ যে আমি কতটা সত্যতা দিয়েছি, গার্ডেনার ট্রিপস উইথ কমল কতটা সত্যটা কথা বলে, কতটা অথেন্টিক কথা বলে, তাই নিয়ে আজকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখুন। আজকের ভিডিওটিও দেখলে আপনি এমন কোনো তথ্য পাবেন যে তথ্য থেকে আপনি আপনার মৃতপ্রায় গাছটিও সুস্থ করতে পারবেন। তো সর্বপ্রথম আমি গাছটিকে ওভারঅল একটু দেখাচ্ছি। গাছটি দেখতে পাচ্ছেন প্রত্যেক ডাল পাতা একদম শুকনো থেকে শুকনো অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছটি প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল। আমি আমার গাছটাতে পরিচর্যা করার জন্য কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম এবং বলেছিলাম আপনারা ডেট এবং টাইম দিয়ে মার্ক করে রাখুন, আমার এই গাছটা লিখে রাখুন, দেখে রাখুন। আমি আগামীতে আপনাদের দেখাবো যে আমার এই গাছটি সত্যতা আছে কিনা, বা আমার এই গাছটি বেঁচে আছে কিনা, বা আমি সফল হয়েছি কিনা। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, আমি চ্যানেলের উপরে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটা, কেমন করে গাছের মৃত গাছকে পুনরায় সুস্থ করা যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলায়, কোনো মৃত পশু, মৃত পাখি, মৃত গাছ, অর্থাৎ পৃথিবীতে মৃত জিনিস কখনোই আর জীবিত হতে পারে না। অর্ধমৃত অবস্থা থেকে কিন্তু সবাইকে ফিরিয়ে আনা যায়, আর আমার এই গাছটি কিন্তু তেমনই অর্ধমৃত অবস্থাতেই চলে গেছিলো, প্রায় অর্ধমৃত অবস্থায়, প্রায় মৃতের প্রায় এক ধাপ আগেই ছিল। সেখান থেকে কিন্তু আমি এতে প্রাণের সঞ্চয় করতে পেরেছি। তো ফ্রেন্ডস, এই প্রাণের সঞ্চয় করতে আমি যার যার সাহায্য নিয়েছি গত ভিডিওতে বলেছিলাম, তবুও যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, যারা আজকের ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমি এটিতে ব্যবহার করেছিলাম রুট হরমোন, আমি এটিতে ব্যবহার করেছিলাম একটি ভালো মানের ফাঙ্গিসাইড, আমি এটিতে ব্যবহার করেছিলাম হিউমিক অ্যাসিড, এর সঙ্গে আমি যেটা নিয়েছিলাম, যেটাকে আমি গাছের ডক্টর বলে উপমা করি, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। আমি 1 লিটার জলে অল্প অল্প করে, অর্থাৎ যতটা পরিমাণ নেওয়া যায় হিউমিক অ্যাসিড, 10 ml হাইড্রোজেন পারক্সাইড, 1 থেকে 2 গ্রাম হিউমিক অ্যাসিড, এর সঙ্গে 1 থেকে 2 গ্রাম ফাঙ্গিসাইড ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু গাছের গোড়াতে দেওয়া শুরু করেছিলাম। দেখুন আজকে প্রায় 10 দিনের কাছাকাছি হয়নি, এর মধ্যে গাছে কচি পাতা অলরেডি বেরিয়ে গেছে। অলরেডি গাছটি আবার ধীরে ধীরে হেসে খেলে বড় হবে। আগামী দিনেও আমি এই সম্পর্কিত আরও আপডেট দেবো যে গাছটি কতটা সুস্থ আছে। তো যারা এই ভিডিওগুলো দেখে উপহাস করেন যে এই ধরনের গাছগুলো বাঁচানো যায় না, এই ধরনের গাছগুলো বাঁচানো সম্ভব নয়, তাদের জন্য আজকে এই ভিডিওটি বিশেষ করে। আপনারা প্রত্যেকেই বলবো যে কোনো গাছ যখন অর্ধমৃত অবস্থা হয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই সেই গাছকে অবহেলা করবেন না, কারণ একটি অর্ধমৃত গাছও কিন্তু প্রাণীর সঞ্চয় আসতে পারে আপনার সামান্য পরিচর্যাতেই। তাই গাছের প্রতি আপনারা অবহেলা করবেন না। একটি গাছ সমান একটি প্রাণ, অর্ধমৃত গাছকে কিন্তু পুনরায় আবার সন্দর্পণে ফিরিয়ে আনানো যায়, তার প্রমাণ আমার আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই ধরনের পরিচর্যা সম্পর্কিত ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন, এবং অর্ধমৃত গাছকে কিভাবে বাঁচিয়ে তোলা যায় এই সম্পর্কিত একটি ভিডিও আছে, ডেডিকেটেড ভিডিও আছে, দেখে নেবেন। এবং সেখানে যে উপকরণগুলো আমি নিয়েছিলাম আপনারা সেই উপকরণগুলো নেবেন, এবং সেই উপকরণ অনুযায়ী আপনাকে ধৈর্য সহকারে পরিচর্যা করতে হবে। এমন নয় সেই উপকরণের মধ্যে ম্যাজিক আছে, আপনি যদি ধৈর্য সহকারে আপনি পরিচর্যা করেন
তাহলে একটা সময় আপনিও এইভাবে কিন্তু হাসতে পারবেন, কারণ তখন আপনার অর্ধমৃত গাছটি কিন্তু জীবিত হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কোনো পরিচর্যা সংক্রান্ত ভিডিও নয়, শুধু সত্যতা কতটা সেই সম্পর্কিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল কতটা অথেন্টিক কথা বলে সেই সম্পর্কিত আপনাদের একটা ধারণা চলে আসলো। যদি আমার অথেন্টিক কথাগুলো আপনার মনে লেগে থাকে, আমি সত্য কথা বলেছি, অথেন্টিক কথা বলেছি বলে মনে হয়, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনাদের জন্য প্রতিদিন 2টা সময়ে, অর্থাৎ সকাল 8টা এবং সন্ধ্যা 6টা, প্রতিদিন 2টা সময়ে 2 রকম ভিডিও আসে। আপনারা প্রতিদিন সকাল 8টা এবং সন্ধ্যা 6টাতে 2 ধরনের ভিডিও পাবেন, অর্থাৎ গাছ সম্পর্কিত ভিডিও পাবেন, কিন্তু প্রতিদিন অন্য অন্য 2টো করে গাছের ভিডিও আপনারা দেখতে পারবেন। তাই সেইগুলো মনোযোগ সহকারে দেখতে এবং আপনি উপকৃত হতে আমার সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আপনারা যদি আমাকে মোটিভেট করেন, আমি ভিডিও বানাতে আগ্রহী হই এবং ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।